বিসমিল্লাহির রহমানির রহিম। সাদিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম রসুন ভর্তা রেসিপি, অনেক স্বাদের। তো সামনে কুরবানির মাংস খেতে না চাইলে এভাবে রসুন ভর্তা বানিয়ে খেয়ে নেবেন। আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে। অনেক স্বাদের হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 5টা রসুন নিয়েছি। এখন রসুনগুলো আমি একটা একটা করে উপরের স্কিনটা তুলে নিব। রসুনের পরিমাণ আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি আমার মতো নিয়ে নিলাম। রসুনগুলো আমি এভাবে উপরের স্কিনটা ফেলে দিলাম। এখন আমি চুলার পর্যায়ে চলে আসলাম, একটা কড়াই তুলে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি রসুনগুলো ভেজে নিব। দিয়ে দিলাম রসুন। আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। তো কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দিব। অবশ্যই রসুনগুলো দেখে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে দিতে হবে। আমার রসুন ভাজা প্রায় শেষ। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো ঢাকনা লাগিয়ে দিলে রসুনগুলো একটু নরম হয়ে আসবে, তাই ঢাকনাটা লাগিয়ে দিবেন। ঢাকনা ছাড়া ভেজে নিলে রসুন একটু শক্ত থেকে যাবে। আমার রসুন ভাজা শেষ। আমি রসুনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ছোটো সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ। আমি একটু জাল করব, আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন। জাল হলে যে কোনো ভর্তা অনেক টেস্টি হয়। মরিচগুলো আমি ভেজে নিয়েছি। তো একটা প্লেটে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে মরিচের ডাঁটাগুলো চিড়ে নিচ্ছি। আমি একদম শেষে মরিচ ভেজে নিয়েছি, কারণ মরিচ বেশিক্ষণ রাখলে একটু মচমচে থাকে না। আমি মরিচগুলো একটু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি রসুনগুলো ভেঙে নিব। রসুন একদম নরম হয়ে গেছে, তুলতুলো নরম হয়ে গেছে। রসুন ভাজার টিপস হলো রসুন ভাজার সময় অবশ্যই ঢাকনা লাগিয়ে ভাজতে হবে। হাত দিয়ে ভাঙা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়ার পাতা। আশা করি রেসিপিটি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো গরমের মধ্যে এভাবে রসুন ভর্তা দিয়ে ভাত খেলে, গরম ভাত দিয়ে, অনেক স্বাদের। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু